আমি মনে করি there is cooking and there is Bengali cooking. Yes, there is a difference. আর বাঙালির রান্নার একটা ধ্রুব সত্যি হলো এটা তোমার পেট ভরানোর আগে মন ভরিয়ে দেবে। আর আজকের রান্না এই অনুভূতিটা কি আবার ফিরিয়ে আনবে। আজ আমার রান্নাঘরে দুপুরের মেনুতে ছিল এই গন্ধরাজ চিংড়ি কালিয়া। ও হ্যাঁ, কালিয়া বলতে মনে পড়লো, নেক্সট উইক আসছে কাতলা কালিয়া, কিন্তু একটা নতুন রূপে। মিস করো না, কিপ ফলোইং। চলো ফিরে আসি চিংড়ির কালিয়ায়। চিংড়ি মাছগুলোর মাথা আর লেজটা রেখে বাকি বডি পোর্শনটা ছাড়িয়ে নিলাম আগে। এবার এই চিংড়িগুলো ম্যারিনেট করার জন্য নিলাম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন পেস্ট আর লেবুর রস। ভালো করে মাখিয়ে নিয়ে প্রত্যেকটা পিস স্কিওয়ার্সে গিথে নিলাম। দেন প্যানে সরষের তেলে 1 by 1 চিংড়ি মাছগুলো দিয়ে ফ্রাই হতে দিলাম। মাঝে এবার উল্টে দেওয়া, and our চিংড়ি ফ্রাই is done. এটা হয়ে গেলে ব্লেন্ডারে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। দেন কড়াই ঘি, দারচিনি, ছোট এলাচ, গন্ধরাজ লেবুর পাতা আর বানিয়ে রাখা পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। কিছুক্ষণ এটা কষিয়ে নিলাম। দেন টক দই, সামান্য চিনি আর অল্প জল দিয়ে একটু ফুটে উঠলে এক এক করে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, সাথে কটা স্লাইসড লেবু আর স্লিটেড কাঁচা লঙ্কা দিয়ে কমপ্লিট আমাদের গন্ধরাজ চিংড়ির কালিয়া। আমার বলার দরকার নেই, তুমি নিজেই বুঝতে পারছো হাউ ডিভাইন ইট লুকস, এন্ড দ্যাটস দ্য ম্যাজিক অফ বেঙ্গলি কুকিং। তোমার মুখের আগে তোমার মন ছুঁয়ে যাবে, আর এটা যদি তোমার মন ছুঁয়ে যায় তুমি অলরেডি জানো নেক্সট উইক কি আসছে। না, যেটা তুমি হাজারবার দেখেছো সেটা না, বড় একটা নতুন রূপে, নতুন স্বাদে। সো কিপ ফলোইং, কুক উইথ মি, and let's bring this Bengali flavors back to the plate. Enjoy.